আসসালামু আলাইকুম। এসডিএস ফালতু কথায় আপনাদের স্বাগতম। আজ আমাদের মেহমান আমাদের সকলেরই চেনা, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমরা তাদের দেখতে পাই। এমনই একজন ব্যক্তিত্ব, আমরা সাধারণ ভাষায় তাকে হকার বলা হয়। তাই এমনই একজন হকারকে আমরা দাওয়াত দিয়েছি, অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আমরা তার সাথে পরিচয় হই। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? বসেন। আলহামদুলিল্লাহ আরে ভালো বসে আছি। আর কি কথা বলবো? যখন বসতে বললেন তো বসে যাই। বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ দিনকাল ভালো কেমন আছি। যাচ্ছে? ভালোই বাসায় যাচ্ছে। সবাই ভালো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার বাচ্চা-কাচ্চা? হ্যাঁ, আপনার মাকে, আপনার বোনকে, আপনার পুরা পরিবারকে হ্যাঁ, আমার পক্ষ থেকে সালাম দিয়েন। অবশ্যই আমি সালাম দিলাম। আর দ্বিতীয়ত ওই যে এসডিএস হুম, ফালতু কথায় আপনি আমাকে ডাক দিয়েছেন। হুম, আমি হকার। হুম, আমি সারাদিন রাস্তাঘাটে, পথে প্রান্তরে সব জায়গায় আমাকে দেখতে পাবেন। হুম, সবচেয়ে মজার বিষয় যখন দেখেন হকারের যখন কথায় আসছেন, তো আমরা সবাই হকার, কেউ হকারের বাদে নাই। যেমন দেখেন, আপনি বাসার একজন হকার, আপনি যখন বাসায় যান তখন আপনি হকারি করতে থাকেন। যেমন বউ বলবে এটা নাই, ওইটা নাই, এটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, এদিকে একটা হকার। বাচ্চাদের আবদার এইটা নিয়ে যখন আপনি বাজারে যাবেন, বাচ্চা ধরবে এটা কিনে দাও, ওইটা কিনে দাও, এটা কিনে দাও, এটাও একটা হকারি নাম্বার। আরো অনেক ধরনের হকার আমরা আছি, আমরা হকার সাধারণত সবাই। যেমন টেলিভিশনে হকারি করে, কিছুদিন আগে দেখছেন আপনি, মিডিয়ার নাম বলবো না, হকার। এই দেখুন কি অবস্থা, ভারতবর্ষে বাংলাদেশের কি অবস্থা, এদিকে এদিকে হিন্দু মানে মানুষকে মারে ফেলাচ্ছে, এটা করছে, এটা করছে, সম্পূর্ণরূপে বানোয়াট মিথ্যাবার্তা খবর দেখায়। এই বেটা সবচেয়ে বড় হকার। এই বেটা যে হকার, এই হকারটা কিছুদিন আগে থেকে আর টিভিতে দেখা যাচ্ছে না, হকারটা এখন গায়েব হয়ে গেছে। দ্বিতীয়ত আসেন, আমরা সবাই হকার এই কারণে বললাম, মন্ত্রীরা হকার। মন্ত্রীরা হকার কেমন করে? কারণ জনগণকে তারা বোকা বানায়, তাদের ভোট ব্যাংকটা তৈরি করে। এমপিরা হকার, ওরা কিভাবে? তারাও আমাদের সাথে হকারিই করে, যে ভাই আমাকে ভোট দিলে আমি এটা দেবো, আমাকে দিলে আমি এটা দেবো, আমাকে দিলে এটা দেবো, এটা দেবো, এটা দেবো, পরে এত বড় একটা বাস ঢুকায় দেয়, আসলে কোনো কাজে লাগে না। তারপর 3 নম্বরে আসেন, সিটি কর্পোরেশনে যারা দাঁড়ায় মেয়র পদে, তারা কি ভাই হকার। বলেন? তারা হকার। কেমন করে হকারি করে? সিটি কর্পোরেশন আমি সৌন্দর্য বর্ধক করব, এইটা করব, আপনার হচ্ছে ট্যাক্স কমায় দেব, অটো রিক্সা আরামসে চলবে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। কিন্তু পরে যায় দেখা যায় রিক্সার হচ্ছে ট্যাক্স তো দূরের কথা, আরো এমনভাবে বাড়া দেয় যাতে জনগণের নাজেহাল অবস্থা হয়ে যায় যারা অটো চালায়। কিন্তু আসলে হকারির কি শেষ পর্যায়ে যাইতে পারছেন? তারপরে হকারি কিভাবে করে? দ্রব্য মূল্যের দাম কমায় দেবো। দ্রব্য মূল্যের দাম কোথায় কম ভাই বলেন? আপনি কি করেন? আমি তো হকারি করি ভাই, আমি মলম বিক্রি করি। মলম বিক্রি করেন? আমার মলমের যে কাজগুলো আছে সেগুলো যদি আপনাকে বলি, আপনার মাথা খারাপ হয়ে যাবে। অনেক সময় আপনি দাঁড়ায় থাকবেন, এভাবে করে পকেট চুলকাইতে থাকেন, পকেটের মধ্যে হাত দিয়ে এভাবে 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 চুলকাইতে থাকেন। হুম, এই চুলকাইতে 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 দেখা যাচ্ছে আপনি পকেট ছিঁড়ে ফেলাইছেন, পকেট ছিঁড়ে হাত আরো সুন্দর করে ঢুকে যায়, তারপর আবার চুলকানো শুরু করেন। চুলকাইতে 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 আপনার নাজেহাল অবস্থা। যখন রাত্রে বিছানায় যান তখন কি অবস্থা হয়? আরো বেশি অবস্থা। যখন প্যান্ট নামাই দেবেন, লুঙ্গি পরে থাকবেন, তখন দেখবেন আর থাক আর না। এভাবে চুলকাইতে হয়। কখনো এখানে চুলকানি, কখনো এখানে চুলকানি। এটাকে বলে দাউদ বাউদ দাউদ খাউজ বিখাজি বিখাউজ। এইটা দিয়ে আমাদের সবচেয়ে বড় ওষুধ যেটা আছে, এইটা হচ্ছে পাহাড়ি বাবার পাহাড়ি মলম। এই মলমটা যখন আপনি ব্যবহার করবেন, রাত্রবেলা ঘুমানোর সময় সাবান দিয়ে আগে সুন্দর করে ধুয়ে নেবেন। তারপর কি করবেন? হেক্সিসল লাগাবেন। তারপর কি করবেন? পভিসেপ লাগাবেন। তারপর কি করবেন? যখন দেখবেন জ্বালা যন্ত্রণা অতি মাত্রায় বাড়ে গেছে, তখন মলমটা আমার লাগাই দেবেন। মলমটা দিয়ে আপনার দূর হয়ে যাবে। আরো আমার কাছে আরো বেশ কিছু মলম আছে। আচ্ছা, জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে মানে আপনি কি দেশের জ্বালা যন্ত্রণা মিটাতে চাচ্ছেন? না, না, আপনার, বর্তমানে যে আপনার, জ্বালা আপনার, যন্ত্রণা, আপনার, আপনার। আমার আর জ্বালা দেশের জ্বালা যন্ত্রণা। যন্ত্রণা মেটানোর জন্য আমার মতো মলম পার্টি যারা আছে, যারা হচ্ছে টিভিতে যারা টিভি শো করে, নানান ধরনের সাংবাদিক আছে, হলুদ সাংবাদিক, সবুজ সাংবাদিক, লাল সাংবাদিক, তারপর হচ্ছে সাংবাদিকের শেষ নাই। এই সাংবাদিকরা এত মিথ্যা বানোয়াট করে যে হচ্ছে দেশের যে এই যে আপনার জ্বালা যন্ত্রণা শুরু করছে, এই জ্বালা যন্ত্রণা শেষ করা যাবে না। সবচেয়ে বেশি মিথ্যাচার কারা করে? টিভিতে যাদেরকে সবসময় আপনারা দেখেন, তারাই কিন্তু মিথ্যাচার করে, অন্য কেউ কিন্তু মিথ্যাচার করে না। মিথ্যাচার ওরা বেশি করে। যেমন মিথ্যাচার দিয়ে মনে পড়ে গেল আচার। আজকে আমি ভাতের সাথে আচার খাইছি, খুব সুন্দর লাগছে ভাই। জলপাইয়ের আচার ছিল, আমের আচার ছিল, আর অল্প ছিল চালতার আচার। যখন আমি জলপাইয়ের আচার খাইছি বেশ ভালো লাগলো, ভাতের সাথে খাওয়া শুরু।
তারপর হচ্ছে আমের আচার খাইছি, ডাল ভাতের সাথে খুব চমৎকার লাগছে। কিন্তু যখন চালতার আচার খাইতে গেছি তখন আমি বিপদের মধ্যে পড়ে গেছি। বিপদে কি, এদিক দিয়ে দাঁতের মধ্যে ঢুকে গেছে, এদিক দিয়ে দাঁতের মধ্যে ঢুকে গেছে। এখন কি করব, আমার বাসায় তো ভাই টুথপিক নাই। এখন টুথপিক না থাকার কারণে আমি এত বড় সুন্দর করে সুতা নিছি, সুতা নিয়ে টান দিচ্ছি, শালা সুতা গেল ছিঁড়ে। এখন ছিঁড়ে অর্ধেক এদিকে চলে গেল, অর্ধেক ওদিকে চলে গেল, মাঝেরটা মাঝে থাকে গেল। এখন ওইটার জন্য আমি চরম বিপদের মধ্যে পড়ছি। শেষ পর্যন্ত আমি একটা ওই যে বাহিরে যায় দেখি একজনের বেড়া টাঙ্গানো আছে, বাঁশ দিয়ে, দেখেন নাই ওই যে ঘেরাও দিয়ে রাখে, ওইটাকে আমি টান দিছি, টান দিয়ে ছিঁড়ছি, ছিঁড়ার মধ্যে দাঁত দিয়ে এরকম করতেছি, শালা দাঁতে না ঢুকে মাড়িতে ঢুকে গেছে। মাড়িতে ঢোকার পর এখান থেকে এখন রক্ত বের হচ্ছে। এখন আমাকে মনে হয় নিজেই মলম লাগাইতে লাগবে। এই হচ্ছে অবস্থা। তারপর যাওয়ার পর দেখলাম একটা মুরগির পাখনা পড়ে আছে, মুরগির পাখনাটা নিলাম, সুন্দর করে ছিঁড়লাম, ছেঁড়ার পর কানে হকার সাহেব, এত আরাম পাইছি। পাওয়ার পর আমি এখন শেষ পর্যন্ত আসতেছি, তো আপনি ফোন দিলেন যে ভাই আপনি কোথায় আছেন, তো বললাম যে ভাই আমি অমুক জায়গায় আছি। আপনি বললেন আসেন, একটা হচ্ছে কি কয় ইন্টারভিউ নেব, এই কারণে আমি চলে আসছি ভাই ইন্টারভিউ দিতে। এর মধ্যে আমি একটা শুধুমাত্র মলমের কথা বলছি, আরো বেশ কিছু আমার আইটেম আছে, এগুলোর কথা বলবো। আপনি একটু থামেন। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে আপনি আসলেন, আসার পরে আপনার পরিচয় যতটুকু দিচ্ছেন, দেওয়ার পরে তো আপনি হকারি শুরু করে না দিচ্ছেন। আমার কাজে তো আমি বরাবর সচরাচর আমার অনুষ্ঠানে আমি খুব কম হাসি, কিন্তু আপনার কৌতুক দেখে তো আমি হাসিই ফেলছি। ও তো তো আপনার হাসি থেকে আমার মনে পড়ে গেল, আমার কাছে কিন্তু মাজন আছে। এই মাজনটা যেমন আপনার দাঁত আছে, যেমন ধরেন আপনি পান খান, সিগারেট খান, নানা ধরনের জিনিসপত্র খান, খাওয়ার পর উপরে লেপ লাগে গেছে, কি মানে নানান ধরনের লেপ লাগে গেছে, লেপটা উঠানোর জন্য আমার কাছে যে মাজনটা আছে, এই মাজনটা আমি অনেক আবিষ্কার করছি। এর মাজনটা বানানো হয়েছে শুধুমাত্র কয়লা দিয়ে, চাল খড়ি, চার খড়ি আছে না, চারকল খড়ি, ওর হচ্ছে মানে ইটা নিছি, ছাইটা নিছি। এর মধ্যে কিছুটা আরো আমি ইন্টারনাল কিছু মিক্স করছি, ওটা বললে কিন্তু আপনি জানা যাবেন, যেহেতু এই বিষয়ে আমি বলবো না। ওইটা দিয়ে যখন আপনি দাঁত মাজবেন, রাতের বেলা লাগায় ঘুমায় যাবেন, ওই আর রাত্রে কুলি করার দরকার নেই, সকালবেলা উঠে আপনি কুলি করবেন, কুলি করে পানি খাইয়ে নেবেন, দেখবেন আপনার সুন্দর করে দাঁত দেখবেন চকচকা হয়ে গেছে। তার মধ্যে সুরমার ব্যবহারে, সুরমা আমার কাছে আছে, সুরমা ব্যবহার করা সুন্নত, সুরমা ব্যবহার করবেন, সবসময় ব্যবহার করবেন। দেখেন আমি সুরমা কিন্তু ব্যবহার করছি, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই সুরমাটা যখন আপনি ব্যবহার করবেন, আপনার চোখের উপকার হবে। আপনি চশমা ব্যবহার করবেন না, আপনার চোখের উজ্জ্বলতা বাড়বে, আপনার চোখ থেকে পানির যেটা ইটা আছে, কি কয়, যেটা বের হয়, এটা কমে গেছে, ভ্যান শুকিয়ে গেছে, এগুলো ঠিক থাকবে, আপনার মাথা ব্যথা হবে না, আপনার নানান ধরনের উপকার আছে। কান কখনো ভ্রম করবে না, মাথা ব্যথা করবে না, এগুলো দিয়ে আপনি সুরমা ব্যবহার করলে, আমার কাছে যে সুরমা আছে, এই সুরমাটা নিলে আপনার এই উপকারটা হবে। তারপর নাম্বার ওয়ান, আপনার দেখেন এখন বর্তমান শরীরের মানে একটু বয়স একটা চলে আসছে, বয়সের একটা ছাপ চলে আসছে। এই ছাপটা দূর করার জন্য আমার কাছে একটা পাহাড়ি বাবার পাহাড়ি একটা সালসা আছে। এই সালসাটা যখন খাবেন, আপনার শরীর ঠিক থাকবে, চামড়া ঝুলে গেছে চামড়াগুলো টাইট করবে। তারপর হচ্ছে আপনার কি উপকার করবে, পেটের মধ্যে গন্ডগোল থাকলে দূর করবে, আপনার শারীরিক দুর্বলতা থাকলে দূর করবে, মানসিক দুর্বলতা দূর করবে, আপনার রাত্রে নিদ্রাহীনতা আছে এটা দূর করবে, আরো অনেক কিছু। এর পরবর্তীতে আমাদের কাছে আসি, এটা হচ্ছে রাত্রে আপনি কিন্তু একবারে বীর বাহাদুর হয়ে যাবেন, এরকম আমার কাছে ওষুধ আছে। একদিন খাবেন, 5 দিন পর্যন্ত, বাস বুঝে নেন, আর কিছু বলতে পারবো না। 5 দিন পর্যন্ত লুঙ্গি পরে বের হবেন, আপনি লুঙ্গি বাদে প্যান্ট পরতেই পাবেন না, এমন একটা অবস্থা থাকবে। আর এমন ভাবে লুঙ্গি ধরে যাবেন, মনে হবে মানুষ মনে করবে আপনার আবারও মুসলমান হয়েছে। বুঝতে পারছেন কি, এই জিনিসটা আমার কাছে আছে। আর অনেক কিছু আছে। আর কি বিষয় জানতে চাচ্ছেন? একটু দাঁড়ান। আচ্ছা, হ্যাঁ বলেন। দর্শক, এমন একজন হোকারকে ডেকেছি, উনার কাছে রাজ্যের সমস্ত ঔষধ আছে। আমাদের দেশেও এরকম একজন জাদুকরি হকার দরকার, যে হকার রাজ্যের সমস্ত সমস্যাকে সমাধান করে দিয়ে উন্নয়নের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা একটা বিরতি নিন, বিরতির পরে আবার আসছি।